শাকিব খান ডেফিনেটলি আমাদের দেশের একজন সুপারস্টার। সো দুজন মানুষ, দুটো ব্যক্তি এবং দুজনের পার্সোনালিটি আলাদা এবং একজন আরেকজনের সাথে কম্পেয়ার করার কিছু নেই। দুটো ব্যক্তি সত্তা আলাদা, দুটো মানুষ দুরকম হবে, এটাই স্বাভাবিক এবং যার যার জায়গা থেকে কম্পারিজন করার কিছু নেই। অভিনয়ের জায়গা থেকে কম্পারিজন আমি করতে চাই না, কারণ তারা আমার থেকে অনেক বড় বড় মাপের ওনারা আর্টিস্ট। সবার আগে বলবো, একটা সম্মানসূচক জায়গা তো সবারই খুবই পছন্দের এবং সেই জায়গা থেকে হচ্ছে যখন দায়িত্ববোধের জায়গা বলছেন, সেটা ফার্স্টে বলবো যে যখন একটা কাজ করি, আজকে আমার পদচারণা যখন থেকে শুরু হয়েছিল, এই চলচ্চিত্রে কাজ করার জায়গাটা শুরু হয়েছিল 2013-তে। তো আজকে অবধি আমার এই যে পথ চলাটা, এটা আসলে দায়িত্বশীলতার জায়গা থেকেই বলবো। এই যে মানুষগুলোর ভালোবাসা পেয়েছি, যারা আমার দর্শক, যারা আমার ছবি দেখেছেন, অ্যাপ্রিসিয়েশন জানিয়েছেন, ভালো লাগা, বন্ধু লাগা জানিয়েছেন, এই মানুষগুলোর জায়গা থেকেই কিন্তু এর থেকে বড় সম্মাননা আমার কাছে আর কিছুই মনে হয় না। দর্শকের ভালোবাসা, দর্শক আমার কাজ দেখবে, এটার বেসিসেই আসলে এত দূর পথ চলা। অনেকটা বছর হয়ে গেছে কাজ করছি এবং সেই দায়িত্ববোধের জায়গা থেকে এখন পর্যন্ত কাজ করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করেন, আমি কাজ করে যাব। এটা আমাকে দেওয়া হয়েছে একজন চলচ্চিত্র অভিনেত্রী হিসাবে, এটা আমি আগেই আপনাদেরকে ক্লিয়ার করেছি। প্রথমত বলবো, বিতর্ক সৃষ্টি করতে চাইলেই বিতর্ক তৈরি করা যায়। সবকিছুকে পজিটিভ ভাবে দেখতে আমি খুব পছন্দ করি এবং পজিটিভ মনে হয়েছে যে ঠিক আছে, আমাকে চলচ্চিত্রে কাজ করার জন্য আমাকে একটা সম্মাননা দিতে চাচ্ছেন। অনেকটা বছর হয়ে গেছে আমি চলচ্চিত্রে কাজ করছি, সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে যে না, ইটস আ পজিটিভ থিং। দ্যাটস ওয়াই আমার কাছে এটা নেগেটিভ ভাববার বা ভেবে ভয় পাওয়ার আসলে কিছু নেই। এটা আসলে আমি তো বলার কেউ নয়, তবে যারা হচ্ছেন এই বিষয়টা নিয়ে কাজ করছেন তারা ভালো বলতে পারবেন। তবে একজন শিল্পী হিসাবে আমি এতটুকু বলতে পারি, সালমান শাহ আমাদের বাংলাদেশের একজন অ্যাসেট ছিলেন। উনি অকাল প্রয়াণ হয়েছেন ওনার, এবং সেটার যদি সঠিক জাজমেন্ট হয়ে যদি এখানে কেউ যদি দোষী হন, সে যদি শাস্তি পান অবশ্যই, এবং সেই জায়গা থেকে একটা পজিটিভ একটা বিষয় দেখি এবং সেই সাথে এটার সঠিক জাস্টিফিকেশন হোক, সেটাও চাই। হ্যাঁ নিশ্চয়ই, কেন দেখবো নয়। আর না দেখার কিছু নেই। সিনেমা হলে আমি অনেক ছোট তখন সিনেমা হলে দেখেছি এবং সালমান শাহ সিনেমাগুলো তো আসলে আমাদের টিভি চ্যানেল, আমি যেহেতু 90s কিডস, তো হচ্ছে বেসিক্যালি টিভি চ্যানেল, আমাদের তো টিভি চ্যানেল ছাড়া আর কোনো মাধ্যম ছিল না। শুক্রবার হলেই সিনেমা দেখতে বসে যেতাম। আরও প্রাইভেট কয়েকটা চ্যানেল ছিল, তখন হচ্ছে সিনেমা আসতো, সিনেমা দেখার জন্য আলাদা একটা টাইম বের করে ঠিকই সিনেমা দেখে ফেলতাম। তো প্রচুর, মানে ওনার যে 29টার, মানে আমি সংখ্যাটা বলবো না, ভুল বলে ফেলবো, দ্যাটস আমি বলবো না। তবে তার যতগুলো সিনেমা, অল্প মানে খুব হিউজ সংখ্যক না, তবে যে কটা সিনেমা সেই অলমোস্ট সবগুলো, 2-3টে হাতে গোনা বাদে সবগুলো রেখেছি। আরিফিন শুভর সাথে সিনেমা করছি, সাইন করছি, কতটুকু সত্য মিথ্যা তো আসলে সময় বলে দেবে, সময়ের উপর ছেড়ে দেন, সত্য মিথ্যে চলে আসবে। আরিফিন শুভ ভাই হচ্ছেন আমার কোয়ার্টি ছিলেন, ওনার সাথে কাজ করা হয়েছে। শুভ ভাইয়ের যেহেতু আমার প্রথম সিনেমার হিরো, সো ডেফিনেটলি তার প্রতি একটা ভালো লাগা, শ্রদ্ধাবোধ কাজ করে। আর শাকিব খান ডেফিনেটলি আমাদের দেশের একজন সুপারস্টার। সো দুজন মানুষ, দুটো ব্যক্তি এবং দুজনের পার্সোনালিটি আলাদা এবং একজন আরেকজনের সাথে কম্পেয়ার করার কিছু নেই। দুটো ব্যক্তি সত্তা আলাদা, দুটো মানুষ দুরকম হবে, এটাই স্বাভাবিক এবং যার যার জায়গা থেকে কম্পারিজন করার কিছু নেই। অভিনয়ের জায়গা থেকে কম্পারিজন আমি করতে চাই না, কারণ তারা আমার থেকে অনেক বড় বড় মাপের ওনারা আর্টিস্ট। তো আমি এদেরকে নিয়ে আসলে আমার কথা বলা মানায় না।